নয়াপল্টনের ছোট্ট একটি কক্ষ, সেখান থেকেই বছরের পর বছর বিএনপির রাজনৈতিক সংকটের সামনে দাঁড়িয়েছেন তিনি। কখনো সংবাদ সম্মেলনে, কখনো কর্মসূচিতে, আবার কখনো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। দীর্ঘ সেই রাজনৈতিক পথ পেরিয়ে এবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির দুঃসময়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ছিল রুহুল কবির রিজভীর সবচেয়ে পরিচিত ঠিকানা। দলের চেয়ারপারসন কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে, এমন সময় প্রায় প্রতিদিনই নেতাকর্মীদের পাশে দেখা গেছে তাকে। সরকারের চাপ, মামলা কিংবা গ্রেফতার কোনোটিই থামাতে পারেনি তার রাজনৈতিক কর্মকাণ্ড। কুড়িগ্রামের মাটি থেকে রাজনীতির পথে যাত্রা রিজভীর। ছাত্রজীবনেই যুক্ত হন বামপন্থী ছাত্র রাজনীতিতে, পরে যোগ দেন জাতীয়তাবাদী ছাত্র দলে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক থেকে সাধারণ সম্পাদক। এরপর ১৯৮৯ সালে রাকসু নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হন তিনি। এরশাদ বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে এই নেতৃত্বই তাকে নিয়ে আসে জাতীয় রাজনীতির আলোচনায়। পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করে প্রবেশ করেন বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে। ২০১৬ সালের জাতীয় সম্মেলনে নির্বাচিত হন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। তবে তার রাজনৈতিক জীবনের আরেকটি বড় অধ্যায় মামলা, গ্রেফতার ও কারাবরণ। ২০১২ ও ২০১৩ সালে গ্রেফতার হন রিজভী। ২০১৫ সালের রাজনৈতিক অস্থিরতার সময়ও ছিলেন আত্মগোপনে। আর ২০২২ থেকে ৭ ডিসেম্বর নয়াপল্টন কার্যালয়ে পুলিশের অভিযানের পর গ্রেফতার হয়ে ১৪০ দিন কারাগারে থাকার পর ২০২৩ সালের এপ্রিলে মুক্তি পান। কারাগার থেকে বেরিয়েও থামেনি তার রাজনৈতিক পথ চলা। আবার ফিরেছেন নয়াপল্টনে, আবার সংবাদ সম্মেলনে দাঁড়িয়েছেন, আবার কথা বলেছেন দলের পক্ষে। ২০২৬ সালে দায়িত্বের পরিধিও বাড়তে থাকে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। এরপর পান রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব। আগস্টে যুক্ত হন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হয় বিএনপির মহাসচিব পদ। ২০ আগস্ট গঠনতন্ত্র অনুযায়ী রুহুল কবির রিজভীকে করা হয় দলের ভারপ্রাপ্ত মহাসচিব। নয়াপল্টনের সেই ছোট্ট কক্ষ থেকে দীর্ঘদিন দলের দুঃসময়ে নেতৃত্ব দেওয়ার রিজভীর সামনে এবার আরও বড় দায়িত্ব। রাজপথের পরীক্ষিত এই নেতার হাত ধরে বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক পথ চলা কোন দিকে যায়, সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। RFL SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। RFL SWR পাইপ এন্ড ফিটিংস।